আমি প্রিয়াঙ্কা রানী, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, বিজনেস অটোমেশন লিমিটেড। আমি আজকে এখানে একটা জিনিস আপনাদের দেখার চেষ্টা করব যে আমরা কোনো কোডিং ছাড়াই কিভাবে এই এনএডএন টুলসটা ইউজ করে আমাদের রেগুলার যে রিপিটেড কাজগুলো থাকে সেগুলোকে আমরা অটোমেটেড করতে পারি, লাইক অ্যাসিস্ট্যান্ট। আপনারা এআই অ্যাসিস্ট্যান্ট সেটা বলতে পারেন। আমাদের এরকম রেগুলার অনেক রিপিটেড কাজ থাকে, যেমন সকালে এসে আমাদের মেল চেক করা যে কোনো টেন্ডার থেকে মেল এসেছে কিনা, বা কোনো সিটিজেন থেকে কোনো কমপ্লেইন এসেছে কিনা। তো আমি এখানে একটা জিনিস আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব, যেটা আমাদের সিটিজেন থেকে যে বিভিন্ন ধরনের মেইল আসে, অভিযোগ আসে, আহ, সেগুলোর ডেটা থেকে ডেটা বের করে এক্সেলে তুলে ধরা এবং আমাদের একটি অটোমেটিক এক্সেল শিট বানিয়ে দেয়া। তো আমরা আহ, এই কাজটা এই এনএডএন টুলস এর মাধ্যমে করতে পারি। তো আমরা এনএডএন টুলস এখানে ফার্স্ট আমাদের একটা ওয়ার্ক ফ্লো তৈরি করতে হয়। এর জন্য আমি একটা ফার্স্ট ওয়ার্ক ফ্লো এখানে তৈরি করে নিচ্ছি। আচ্ছা, আমরা এখানে কাজটা কি করতে চাচ্ছি, যে মেইল থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট মেইল রিড করবে এবং সেটা কি ধরনের কমপ্লেইন সেটা ক্যাটাগরাইজ করবে, ক্যাটাগরাইজ করে সেটা আমাদের একটা এক্সেলে বা কোনো ডাটাবেজে সেটা সেভ করবে। আচ্ছা, তো এই কাজটার জন্য আমাদের ফার্স্ট কি প্রয়োজন, কোনো ইমেল, আমাদের কোনো নির্দিষ্ট ইমেল অ্যাকাউন্ট থেকে আমাদের মেইলগুলোকে এক্সট্রাক্ট করা প্রয়োজন। তো এই কাজটার জন্য ফার্স্ট অফ অল আমাদের নোট প্রয়োজন, সেটা হচ্ছে ইমেল আইম্যাপ নোট। আমি এখানে ফার্স্ট ইমেল আইম্যাপ একটা নোট নিয়ে নিব। এখানে আমরা প্লাসে আপনারা ক্লিক করলে আপনারা এখানে বিভিন্ন ধরনের নোট দেখতে পারবেন। এখানে সব ধরনের চ্যানেল কানেক্ট করার জন্য নোট পাওয়া যায় এনএটেনে, এনএটেনে টু স্টাইল। তো আমি ফার্স্ট এই নোটটা নিলাম। তো এই নোটটায় আমরা কনফিগ করব। এখানে নোডে কনফিগ করার জন্য ফার্স্ট আমাদের একটা নির্দিষ্ট কোনো ইমেইল অ্যাকাউন্টের আমাদের ইমেইল দিতে হবে এবং এর অ্যাপ পাসওয়ার্ড দিতে হবে। আমরা মেইলে সাধারণত যে পাসওয়ার্ডটা ইউজ করেছি সেটা না, এটার অ্যাপ পাসওয়ার্ড দিতে হবে ক্রেডেনশিয়াল হিসেবে। এখানে মেনলি এনএটেইনে কনফিগার করতে হয়, ক্রেডেনশিয়াল অ্যাড করতে হয় এবং সামান্য কিছু কোড দিতে হয়। এগুলো আপনারা চ্যাট জিপিটি থেকে চাইলে আপনারা নিতে পারেন। তো এখানে আমি আমার মেইল ইউজ করেছি এবং আমার মেইলের অ্যাপ পাসওয়ার্ড ইউজ করেছি এবং এখানে হোস্ট হিসেবে এখানে আমাদের আইম্যাপ অ্যাকাউন্ট ইউজ হচ্ছে। এটা হোস্ট পোর্ট দিতে হবে। তো আমি এটা কনফিগ করে নিয়েছি। আর এটা আমি একটু তাড়াতাড়ি আহ, আপনাদের বোঝানোর জন্য এবং করার জন্য আমি আগেই একটা টোটালি জেসন আমি কোড তৈরি করে রেখেছি, যাতে আমি তাড়াতাড়ি এই জিনিসটা প্রেজেন্ট করতে পারি। তো এই নোডের মধ্যেই সব কনফিগার গুলা করা আছে। এই জিনিসটা আপনারা চাইলে যে কোনো এআই, যেমন চ্যাট জিপিটি, জেমিনি, এগুলোর থেকে আপনারা নিতে পারেন। নিয়ে আপনারা আপনাদের বললেই যে আমি এরকম একটা ইমেল থেকে মেইল করার জন্য নোট তৈরি করতে চাই, এর জন্য আমাকে কোড তৈরি করে দাও, আমাকে একটা কোড দাও। তো এই কোডটা নিয়ে এসে আপনারা এনএটেইনের এনএটেইনি ক্যানভাসের যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে জাস্ট কন্ট্রোল V করবেন, মানে কপি পেস্ট করবেন। কপি পেস্ট করলেই আপনারা এখানে একদম ফুল কনফিগ সহ নোটটা পেয়ে যাবেন। তো আমরা ফার্স্ট এখানে কি করলাম, আমরা ইমেইলের একটা নোট নিলাম, যেটা কি করবে, আমাদের মেইলগুলো থেকে মেইল পড়বে। আচ্ছা, মেইলগুলো থেকে মেইল পড়বে, দেন আমাদের সেকেন্ড কি প্রয়োজন, যে মেইলগুলো কি টাইপের আসতেছে। মেইলগুলো কি টাইপের আসতেছে, যেমন মিটিং এর মেইল হইতে পারে, বিভিন্ন কমপ্লেইনের মেইল হইতে পারে। তো এটা বুঝবে কিভাবে? এর জন্য আমরা এখানে আরেকটা নোড ইউজ করব, সেটা আমি এটাও কনফিগ করে রেখেছি। এটা একটা নোড নিব আমরা, এটা হচ্ছে সুইস নোড একটা নিব আমরা। এই নোডটা মূলত কি করবে, আমাদের যে মেইল গুলো আছে সেটাকে সে সেটা কমপ্লেন মেইল নাকি কোনো মিটিং এর মেইল, সেটা সে অ্যাকচুয়ালি একটা মানে ট্রাফিক পুলিশ হিসেবে লাইক কাজ করবে। যে আহ, আহ, এখানে যদি মেইলটা হয়, সাবজেক্ট যদি হয় কোনো মিটিং মেইল, তাহলে সে একটা রাস্তা দিয়ে যাবে, বা মিউটেশন বা কোনো অ্যাপ্লিকেশন নিয়ে যদি কোনো সিটিজেনের কমপ্লেন থাকে তাহলে সে আরেকটা রাস্তা দিয়ে যাবে। তো আমরা ফার্স্ট ইমেল পেলাম, ইমেল থেকে আমরা এই সুইচে আমরা
কানেক্ট করে দিলাম। এই ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমে আপনারা একটা থেকে একটা নোডে কানেক্ট করতে পারেন। আচ্ছা, এই নোডটার কাজ হচ্ছে, এই নোটটা মূলত আহ, আমাদের মেইলটা কি ধরনের বা কোন রাস্তা দিয়ে যাবে সেটা সে ডিপেন্ড করে দিবে। এটা আমি এখানে কনফিগ করেছি। আমি যেহেতু একবারই জেএসন পেস্ট করে দিয়েছি, এখানে এখানে আপনারা প্যারামিটার এখানে এসে আপনারা কনফিগ করতে পারেন। এখানে ভ্যালু এড করতে হয় এবং অপারেশন অপারেশন এখানে অ্যাড করতে হয়। যে এখানে আমি দিয়েছি যে মিউটেশন মিউটেশন অ্যাপ্লিকেশন, আমি ভ্যালু দিয়েছি যে এই এই ধরনের মেইল আসলে সেটা সে এই ফ্লোতে আর কি পাস করবে। আচ্ছা, আহ, এখানে আমরা মেল গুলো নিলাম। এরপরে আমাদের মেল গুলো থেকে আমরা অ্যাকচুয়ালি কি ডাটা বের করতে চাচ্ছি সেটার জন্য আমরা একটা এটা বের করার জন্য আমরা একটা এআই ট্রিগার নোট নিব। এই নোটটার মূলত কাজ হবে আমাদের মেইল গুলো থেকে আমরা অ্যাকচুয়ালি কি কি জিনিস বের করতে চাচ্ছি এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বের করে নিয়ে আসা। এখানে আমি কপি পেস্ট করে দিলাম, আমার যেহেতু আগেই এটা আমি একটা জেসন কোডে কনফিগ করে রেখেছি। দেন আমি এই নোডটা এর সাথে কানেক্ট করে দিব। এই নোডটার মূলত কাজ হবে, আমরা যে বলে দিচ্ছি, আমরা এখানে বলে দিব চারটা জিনিস। এটা বলতে পারেন মেইন একটা এআই অ্যাসিস্ট্যান্ট। এ কি করবে, ইমেলটা পড়ে চারটা জিনিস সে বের করে নিয়ে আসবে: নাগরিকের নাম, নাগরিকের ক্যাটাগরি, এই কাজটা কতটা জরুরি, আর্জেন্সি বের করবে, এবং একটা মেইলের, সেই মেইলের এক লাইনে একটা সামারি সে নিয়ে আসবে। তো এটারও কনফিগার করতে হবে একটা একটা করে। আমাদের এখানে এসটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে আমরা এখানে গ্রকের মডেলগুলো ইউজ করতেছি। আপনারা এখানে ফ্রি ইউজ করতে পারবেন গ্রক থেকে। আমি দেখিয়ে দিচ্ছি একটু। এখানে আমি ফুল কনফিগারেশনটা এখানে দিয়েছি। এখানে মেনলি আমি গ্রকের এপিআই কি ইউজ করতেছি। এখানে গ্রক আমাদের কিছু ফ্রি মডেল আসলে ইউজ করতে দেয়, এখানে আপনারা গ্রক ইউজ করতে পারেন। এখানে জেএসন এর মধ্যেই আমি কোন মডেলটা ইউজ করতেছি সেটা দিয়ে দিব, এবং এর রোল এবং এর কন্টেন্টটা আমি এর মধ্যে দিয়ে দিব যে সে কি কি কাজ অ্যাকচুয়ালি করবে, মেল থেকে কোন কোন জিনিসগুলো সে এক্সট্রাক্ট করে নিয়ে আসবে। যেমন বললাম সেটার ক্যাটাগরি, আর্জেন্সি এবং সিটিজেন নেম, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সে বের করে নিয়ে আসবে। মূলত এই ফ্লোটার মধ্যে এইটাই হচ্ছে একটা মেইন নোড বলতে পারেন আপনারা। আচ্ছা, এরপরে আমরা মেইল এখানে বের করে নিয়ে আসলাম এবং মেইলের ক্যাটাগরি বের করে নিয়ে আসলাম। এরপরে আমরা যদি সেই জিনিসগুলো অটোমেটিক কোথাও রাখার জন্য আমরা কোনো গুগল শিট বা কোনো ডাটাবেজে রাখতে চাই, আমাদের সেটা কনফিগারের প্রয়োজন। তো আমি এখানে গুগল শিটে অ্যাকচুয়ালি ডাটাগুলা রেখেছি। তো আমি সেই গুগল শিটেরও আমি এখানে কনফিগার কোড করে রেখেছিলাম। তো সেটা আমি কপি করলাম, কপি করে ক্যানভাসের মধ্যে এখানে পেস্ট করলেই হবে। দেন আমরা যে মেইলগুলো পেলাম সেই মেইলগুলা আমাদের রাখার জন্য আমাদের এখানে একটা শিট প্রয়োজন। তো আমি এই নোডের সাথে এই নোড কানেক্ট করে দিলাম। আমাদের এখানে কি হবে, আমাদের এখানে মেইল যে ক্যাটাগরাইজ ইয়া আমরা জিনিসগুলা পেলাম সেটা সে একটা অটোমেটিক একটা এক্সেল শিটে সে রেখে দিবে। তো এর জন্য আমরা ফার্স্ট হচ্ছে একটা এক্সেল শিট এখানে ফার্স্ট ক্রিয়েট করে নিয়েছি। দেন ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি কি কি জিনিস রাখবো সেই এক্সেল শিটে, যেমন এআই কতগুলো সিটিজেন নেম, ক্যাটাগরি এবং সামারি বের করলো, সেই জিনিসগুলো রো হিসেবে, একটা রো হিসেবে আমরা রেখে দিব। কি অ্যাকচুয়ালি এখানে এটা কাজ করবে যে আমরা কি কি ডাটাগুলো এন্ট্রি করব সেই জিনিসগুলো আমরা এখানে বলে দিয়েছি। এটা আমি অ্যাড করলাম এই নোটটা। এখন এই নোটটা হবে ফার্স্ট আমাদের গুগল শিটে ক্রিয়েট করবে, এবং এই নোটটার মধ্যে দেয়া আছে যে আমাদের কি কি অ্যাকচুয়ালি কলাম তৈরি হবে। যেমন আমি এখানে দিয়েছি সিটিজেন নেম নিয়েছি, ক্যাটাগরি, আর্জেন্সি, সামারি এবং স্ট্যাটাস। আমি এটা শিটটা পরে দেখাবো আপনাদের। তো আমরা ক্রিয়েট করার পরে এখানে কি কি রো অ্যাকচুয়ালি আমরা রাখতে চাই সেটা বলে দিয়ে আমরা এখানে এই শিটটা রাখলাম।
এরপরে আমাদের আহ, কাজ হচ্ছে যে আমরা এই ডাটাগুলো তো রাখলাম। এখন আমরা যে মেল থেকে মেল রিসিভ করেছি এবং প্রসেস করে আমাদের একটা ডাটা রেখেছি, এই জিনিসটা তো আমাদের আবার সিটিজেনদের জানানো দরকার যে আপনাদের কমপ্লেনটা রিসিভ হয়েছে। এর জন্য আমরা এখানে একটা ফিডব্যাক মেল দেওয়ার জন্য এখানে একদম লাস্ট একটা নোট নিয়েছি, সেটা ইমেল পাঠানোর জন্য এসএমটিপি ডাইনামিক এখানে রিপ্লাই দিবে এই নোটটা। তো আমরা এই নোটটাও অ্যাড করব। এই নোটটা দেন এর সাথে আমরা কানেক্ট করে দিলাম। মূলত এই নোটটাই আমাদের যে মেলগুলো থেকে কমপ্লেন আসবে তাদেরকে মেলগুলো পাঠাবে যে আপনাদের কমপ্লেন রিসিভ করা হয়েছে, আহ, বা ইন প্রসেসে আছে, বা পরবর্তীতে যদি আমরা কাজ কোনো করতে চাই আরো এই ফ্লোরকে বাড়াতে চাই, যে আপনাদের কাজ পেন্ডিং থেকে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আবার আরেকটা মেসেজ দেওয়া হবে আমাদের নাগরিককে। তো আমি এখন ফুল ফ্লোটা একবার রান করে দেখি। এখানে ফুল ফ্লোটা রান করার জন্য এখানে নিচে আপনারা একটা বাটন পাবেন এক্সিকিউট ওয়ার্ক ফ্লো, এটা দিলেই ফুল ফ্লোটা আমাদের আহ, চলা শুরু হবে। তো আমি এখানে আমার মেল ইউজ করেছি ইনবক্স মেল হিসেবে। এখানে দেখেন এখানে তিনটা আনরিড মেল আছে, সেখানে আনরিড মেল থেকে মেলগুলো করবে এবং কোনো কমপ্লেন থাক বা কি টাইপের মেল সেটা সে ক্যাটাগরাইজ করে সেই অনুযায়ী আমাদের যে ক্রকের মেইন নোটটা আছে, যেখানে আমরা ব্লগ এপিআই কি ইউজ করে সেটা ক্যাটাগরাইজ করতেছি এবং পরবর্তীতে সেটা এক্সেল শিটে রাখতেছি। সেই নোটের মাধ্যমে আমাদের পরবর্তী এই রিপ্লাইটা যাবে। এখানে একটা ইরর এসেছে। আচ্ছা, ইররটা সলভ। আপনারা এখানে একটা একটা করে নোটও এক্সিকিউট করে দেখতে পারেন ওয়ান বাই ওয়ান। এখানে আমাদের টু ইমেল মেইলটা পাচ্ছে না, তো এটাই আমি ঠিক করে দিচ্ছি এখানে। এরপরে এক্সিকিউট করে দেখি কাজ করে কিনা। এখন আমরা আমি লাস্ট ইমেল সেন্ট মেল নোটটা ঠিক করে নিয়েছি। আমরা ফুল এখন ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করে দেখবো যে ঠিকঠাক কাজ করে কিনা। আচ্ছা, এখানে ফার্স্ট ইমেল ট্রিগার নোটটা কাজ করবে মেল ট্রিগার করে নিয়ে আসার জন্য। আমি আমার মেইলের কনফিগ এখানে করে দিয়েছি। তো এই মেইলে যে আনরিড মেল গুলো আছে বা কোনো কমপ্লেন বা কোনো মিটিং মেল থাকলে এখান থেকে সে এক্সট্রাক্ট করে নিয়ে আসবে। আমাদের ওয়ার্কফ্লোটা চলতেছে। এই যে তিনটা মেল আমাদের এখানে থ্রি আইটেম এক্সট্রাক্ট করেছে মেল ট্রিগার। দেন আমাদের সুইস আমাদের যে নোটটা আছে সেটা দিয়েও সে তিনটা আইটেমেই পাস করেছে, কারণ তিনটাই কমপ্লেন মেল ছিল এখানে। দেন আমাদের এআই যে নোটটা আছে ব্লগ এপিআই ইউজ করেছি আমরা, এখানে সে ক্যাটাগরাইজ করে তিনটা মেল গিয়ে পাস করেছে। দেন আমাদের এই নোটটায় আমাদের গুগল শিট ক্রিয়েট হওয়ার জন্য এটা কাজ হচ্ছে। এখানে তিনটা আইটেমের জন্য মানে রাখার জন্য আমাদের শীট প্রয়োজন। সো শীট ক্রিয়েট হচ্ছে এখানে, এটা হতে একটু সময় লাগে। আচ্ছা, এখানে গুগল শিট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। দেন আমাদের যে যে রো গুলো আমরা গুগল শিটে রাখতে চাই সেই শিটে এখানে চলে গেছে এই নোটটার মাধ্যমে, এবং এই সেন্ড নোডের মাধ্যমে আমাদের মেল গুলো চলে গেছে। তো আমি টেস্ট করার জন্য আমার আরেকটা মেল দিয়ে কমপ্লেন দিয়েছিলাম আসলে। আহ, আহ, এই কমপ্লেন মেলে দেখেন এখানে একটা রিপ্লাই চলে এসেছে যে আপনার আবেদনটি সিস্টেম সফলভাবে জমা হয়েছে এবং এআই সিস্টেম আপনার ইমেলটি পর্যালোচনা করে আহ, নিচের তথ্যগুলো রেকর্ড করছে, এটার ক্যাটাগরি, এটার আহ, কতটা আর্জেন্সি এটার আছে, এবং একটা সামারাইজ সে ফিডব্যাক মেল হিসেবে পাঠিয়ে দিয়েছে।
তো এইভাবে আপনারা NATN এর মাধ্যমে বিভিন্ন ধরনের আপনাদের যে রিপিটেড কাজগুলো আছে আপনারা অটোমেট করতে পারেন আপনারা নিজেরাই। আপনারা এক একটা নোডের এখানে কনফিগ করে নিতে পারেন বিভিন্ন ধরনের এআই ইউজ করে, যেমন চ্যাট জিপিটি, জেমিনি ইউজ করে। আপনারা চাইলে একটা একটা করে নোডের এভাবে কনফিগ করতে পারেন। এখানে ক্রেডেনশিয়াল, তারপরে আপনাদের যেমন মেইল বক্স নেম, বা এখানে যে যে ক্রাইটেরিয়া গুলা এখানে চাওয়া হয় এই নোডের জন্য, নির্দিষ্ট নোডের জন্য, সেগুলো আপনারা একটা একটা করে দিতে পারেন। আবার আপনারা আহ, মানে আমার মতো এখানে একবারই আপনারা এআই কে বলে দিবেন যে আমি একটা এরকম নোট বানাতে চাই যেটা মেল থেকে মেল রিড করে এক্সট্রাক্ট করে নিয়ে আসবে। তো চাইলে যে এটার একটা জেএসওন বানাই দাও। তো আপনারা এটা এআই কে বললে এরকম একটা জেসন বানিয়ে দিবে। এখানে জাস্ট আপনাদের ক্রেডেনশিয়াল গুলা দিতে হবে যে আপনি কোন মেইলের ইনবক্স রিড করতে চাচ্ছেন। সেই মেইলের আপনি ইমেল এবং সেটার অ্যাপ পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে সেই মেইল থেকে মেইল রিড করবে এবং ওই মেইল থেকেই আমাদের সিটিজেনের বা বিভিন্ন ধরনের মিটিং বা বিভিন্ন ক্লায়েন্টের যে মেইল গুলো আসে, সেই মেইলের রিপ্লাই গুলো সেই মেইল থেকে যাবে, মানে আসবে প্লাস সেই মেইল থেকেই সেন্ড হবে। তো আজকে এটাই ছিল আমার দেখানোর বিষয়। থ্যাংক ইউ।